আজ তোমাদের সাথে এক কালের গল্প শেয়ার করব, যে কালটা কতটা ভয়ানক হতে পারে আমাদের জীবনে। সময় থাকলে গল্পটা শুনে যেতে পারো, আশা করি মন্দ লাগবে না। একটা ভীষণ কুঁড়ে ছেলে, বাবা মা ছিল না, তাই সে মানুষ দাদা বৌদির কাছে। তাকে যদি কোনো কাজ করতে বলা হতো, সে বলতো আমি কাজটা কাল করব। কিন্তু কাল গিয়ে সে কাজটা করে উঠতে পারতো না। এইভাবে দিন চলতে চলতে একসময় দাদা বৌদি ভীষণ তার উপর বিরক্ত অনুভব করে। ভাবলো, এইভাবে যদি চলতে থাকে এর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে, তাই একে বাড়ির থেকে বের করে দেওয়া উচিত। রাস্তায় ঠোকর খেয়ে এ বুঝতে পারবে যে কাল জিনিসটা কতটা ভয়ানক। এই ভেবে তারা তাকে বাড়ির থেকে বের করে দেয়। সে বাড়ির থেকে বেরিয়ে যায়। রাস্তায় পথ চলতে চলতে একটা সময় সে একটু ক্লান্ত অনুভব করে। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। ভাবলো, আজ রাতটা আমি গাছতলায় কাটিয়ে দিই, কাল আবার আমি বেরোবো। এই ভেবে সে গাছতলায় বসেছে। এমন সময় তার সামনে দিয়ে একটা মালবাহী গাড়ি যাচ্ছিল, যেখান থেকে সে একটা ব্যাগ পড়ে যেতে দেখে। সে ব্যাগটা তার কাছে তুলে নিয়ে আসে। দেখে ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিসপত্র এবং খাবার দাবার রয়েছে। ভাবলো, এটা বিক্রি করে আমি বেশ কিছু টাকা পেয়ে যাব, তাতে আমার বেশ কয়েকদিন চলে যাবে। কিন্তু ওই যে কাল, ভাবলো আমি এই কাজটা কাল করব, আজ বরং আমি একটু বিশ্রাম নিয়ে নিই। এই বলে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে যখন ঘুম থেকে সে ওঠে, যে দেখে তার কাছে সেই ব্যাগটা নেই। কেউ একজন সে ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে। তখন সে ভীষণ আফসোস করতে থাকে, ইস, যদি এই জিনিসটা আমি কাল বিক্রি করে দিতাম, তাহলে আমার সাথে এই জিনিসটা হতো না। এই জিনিসটা আমাদের সবার সাথেই হয়, বিশেষ করে স্টুডেন্টদের সাথেই। যে আমরা ভাবি আমরা কাজটা কাল করব, কিন্তু কাল বলে সত্যি কথা কিছুই নেই। সে হিন্দিতে একটা কাহাওয়াত আছে না, জো কাল করে সো আজ, জো আজ করে সো আভি। সো কাল বলে কোনো কথা হয় না। যেটা করতে হবে সেটা আমাদের ইনস্ট্যান্ট করাটা উচিত। যাই হোক, গল্পটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই বাই। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।